দেখছেন কলকাতা সংবাদ। আজ 4 অক্টোবর শুক্রবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলি। হামলায় জখম অর্জুন সিংহ, ব্যারাকপুরে বাড়ি নিশানা করে বোমা গুলি ছোড়ার অভিযোগ, দুষ্কৃতী কারা? কেন্দ্র থেকে স্বীকৃতি ছিনিয়ে নিয়েছি, বাংলা ধ্রুপদী ভাষার তকমা পেতেই প্রতিক্রিয়া মমতার। গোমাংস খেতেন সাভারকর, কংগ্রেস নেতার মন্তব্যে তুমুল বিতর্ক। আরজি করে আর্থিক বিনিয়োগ, সিবিআই জালে তৃণমূল নেতা আশিস পান্ডে। ছেলেকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে, এবার পুজোয় ঠাকুর দেখতেও যাবেন না তৃণমূলের এই বিধায়ক। নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, পুজোয় কি তাহলে দুর্যোগ? জেনে নিন আবহাওয়ার আপডেট। শুক্রবার সকালে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের বাড়িতে ইট বোমা গুলি নিয়ে দুষ্কৃতীর হামলা চালায় বলে অভিযোগ। অর্জুন জানিয়েছেন, বোমার সলপিন্টারের আঘাত লেগেছে তার গায়েও। অর্জুনের ওপর হামলার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে। অর্জুন বলেন, আমি বাড়ির ভেতরে ছিলাম, আমার নিরাপত্তা রক্ষী এবং বিজেপি কর্মীদের ওপর ইট বোমা ছোড়া হয়, গুলিও চলে। আমার পায়ে বোমার সলপিন্টার লেগেছে। তার বাড়ি মজদুর ভবনের সামনে বোমা গুলি ছুড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের সামনেই 25টির বেশি বোমা মারা হয়েছে বলে অভিযোগ তার। বোমাগুলি মারার পরে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায়, এমনটা অভিযোগ করেছেন অর্জুন। তিনি জানান, স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে আরো 15 থেকে 20 জন মিলে হামলা চালিয়েছে। বাংলা ভাষা ধ্রুপদী স্বীকৃতি তারই সরকারের নির্লস চেষ্টার ফসল। কেন্দ্র বাংলা সহ 5 ভাষাকে ধ্রুপদী তকমা দিতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এর কৃতিত্ব দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্যাবিনেটকে ধন্যবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় ক্যাবিনেট বৃহস্পতিবার বাংলা, পালি, প্রাকৃত, মারাঠি এবং অসমিয়াকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করে। তারপরই মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেকদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করেছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। ভালো লাগছে, আমাদের লড়াইয়ের অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল। তার কথায়, কেন্দ্র থেকে এই স্বীকৃতি ছিনিয়ে নিয়েছি। ইতিমধ্যে দাবিকে সমর্থন করে গবেষণার 3টি ভলিউম জমা দেওয়া হয়েছে। তবে সুকান্ত মজুমদার জানিয়েছেন, সাহিত্য একাডেমির অধীনে গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট খতিয়ে দেখেই কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে এই স্বীকৃতি দিয়েছেন। সারা বিশ্বের বাঙালিদের জন্য এ বড় গর্বের মুহূর্ত। আমিষ খেতেন বিনায়ক দামোদর সাভারকর, যার মধ্যে ছিল গোমাংস। এমনকি এই মাংস খাওয়ার প্রচারও তিনি করতেন। গো হত্যার বিরুদ্ধেও ছিলেন না তিনি। এমনই সব দাবি করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা এবং কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও। এবার ফের এই নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে। বৃহস্পতিবার তিনি দাবি করলেন, সত্যিটা বলার জন্য তিনি দুঃখিত। বিতর্কের সূত্রপাত বুধবার গান্ধী জয়ন্তীর এক অনুষ্ঠানে। বেঙ্গালুরুর সেই অনুষ্ঠান থেকেই তিনি বীর সাভারকর সম্পর্কে এমনই দাবি করেন। বলেন, সাভারকর একজন চিত্তপবন ব্রাহ্মণ, মাংস খেতেন, উনি আমিষ খেতেন এবং গোহত্যার বিরোধী ছিলেন না। সেই অর্থে তিনি আধুনিকই ছিলেন। অনেকে বলেন তিনি গোমাংসও খেতেন। একজন ব্রাহ্মণ হয়ে তিনি মাংস তো খেতেনই, এর হয়ে প্রচারও চালাতেন। তার এই বিষয়ে এমনই ধারণা ছিল। প্রসঙ্গত, ওই দিন গান্ধীর সঙ্গে সাভারকরের মতের পার্থক্য তুলে ধরেছিলেন কংগ্রেস নেতা। জানিয়েছিলেন, সাভারকর মৌলবাদের দিকে ঝুঁকলেও জাতি জনকের বিশ্বাস গভীরভাবে ছিল গণতান্ত্রিকই। এরই সঙ্গে মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কেও তিনি দাবি করেন, জিন্নাহ কট্টর ইসলামপন্থী ছিলেন না, তিনি নন, মৌলবাদী ছিলেন সাভারকরই। তার এমন সব দাবির পর থেকেই বিতর্ক তুঙ্গে ওঠে। সেই বিতর্ককে আরো উস্কে দিয়ে এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আরো একবার বলছি, সত্যি কথাটি বলার জন্য দুঃখিত। সেই সঙ্গে তিনি লেখেন, দুঃখিত আমার বিবৃতির জন্য নয়, এটাই সাভারকর ব্রিটিশদের বলেছিলেন। এদিন এই কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা এবং অশোকের দাবি, কংগ্রেসের ঈশ্বর হলো টিপু সুলতান। কেন কংগ্রেসের
দেশের লোকেরা সারাক্ষণ হিন্দুদের ওপরে আক্রমণ করেন? হিন্দুরা ভোটে এর উত্তর দিয়েছেন। প্রত্যেক হিন্দুই ওদের শিক্ষা দিয়েছেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসও দাবি করেছেন সাভারকরকে ছোট করা রাহুল গান্ধী শুরু করেছেন। এবার হাত শিবিরের অন্য নেতারাও সেই ধারাই অনুসরণ করছেন বলে তোপ দাগেন বিজেপি নেতা। আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। তদন্তে সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে। আরজি করে আর্থিক মামলায় এবার যুব তৃণমূল নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করল সিবিআই। ঘটনাটি ঠিক কি? আরজিকর হাসপাতালে যেদিন তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেদিন সল্টলেকে একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস। আরজিকরের টিএমসিপি ইউনিটের সভাপতি তিনি। সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়ক আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল ডিটেলসে আশিসের নাম প্রকাশ্যে আসে। স্রেফ বিশেষ খোঁজ খবর নেওয়াই নয়, এই যুব তৃণমূল নেতাকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিলেন তদন্তকারীরা। এর আগে আরজিকরে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সিবিআই। বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি মোবাইল। সেই সূত্রেই তদন্তকারীরা জানতে পারে এক ব্যক্তি বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে সেক্টর 2 এর এই হোটেল বুকিং করেছিলেন। এরপরই 10 তারিখ তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান। এরপরই সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে সমস্ত নথি নিয়ে আসতে বলা হয় সিজিও কমপ্লেক্সে। এদিকে আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় এখন সিবিআই হেফাজতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সন্দীপের সঙ্গে আশিসের যোগাযোগের প্রমাণ মিলেছে। আরজিকর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তা দিয়েছেন। এরই মধ্যে এবার শাসক দলের বিধায়কের গলায় উৎসব বিমুখতা। প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের কথায় অস্বস্তি বাড়ল তৃণমূলের। আরজিকর কাণ্ডে চরম অস্বস্তি তৃণমূল সরকার। প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের কথায় অস্বস্তি আরো বাড়তে পারে। বললেন, নতুন জামা কাপড় কিনিনি নিজের জন্য, মেয়েদের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন মাঝে মাঝেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন, তখন প্রাক্তন আইপিএস অফিসার কিন্তু একেবারেই তার বক্তব্যের সঙ্গে সহমত নন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল কলকাতা জেলা ও দেশ বিদেশের মাটিতেও উঠেছে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ। তার মধ্যেই সম্প্রতি মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা ঘিরে বিতর্কের ঝড় ওঠে। তিনি বলেন, 1 মাস তো হয়ে গেল, আজ 9 তারিখ। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পক্ষ বিপক্ষ যুক্তিতে সরগরম হয়ে ওঠে রাজনীতি থেকে নেট পাড়া। এরই মধ্যে তারই দলের এক বিধায়ক বলেছেন, ঠাকুর দেখতেও বেরোবেন না এবার। আমার ছেলে ডাক্তার, একই বয়সী, হয়তো একটু আগে পাশ করে বেরিয়েছে। ওকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে, সব সময় মনে পড়ছে। কোথাও এটা চিনচিন করে কষ্ট হয়। পুজোর সময় পাজামা পাঞ্জাবি কিনি, ধুতি পরি, এবার কিছুই কিনবো না, ভালো লাগছে না একদম। প্রাক্তন আইপিএস ও ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, তৃতীয় বর্ষের পুজোতে নেই তিলোত্তমা, 2 মায়ের চোখে জল, ভারাক্রান্ত মন, আনন্দ আর নতুন জামা কাপড় বাদ। প্রাক্তন আইপিএস এবং তৃণমূল বিধায়ক আরো বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে কার্ড পাঠাতে হয়, শুভেচ্ছা পাঠাতে হয়, এগুলো হয়তো করব, কিন্তু ভেতর থেকে একটা কষ্ট আছে এবার, একদম ব্যক্তিগত কষ্ট। যখন ছেলেকে দেখি মেয়েটার কথা মনে পড়ে। ছেলে ক্যালকাটা মেডিকেল কলেজে পড়তো। তিনি আরো বলেন, মুর্শিদাবাদের এক হুমায়ুন কবিরের মতো ওভাবে বলতে পারি না আমি, ওনার কথাবার্তার সমর্থন করি না, তবে আমিও আলিপ করব। কাজে ফিরুন, আমাদের যা বিচার ব্যবস্থা তাতে সময় লাগবে, বিচার ওভারনাইট হয় না। ডাক্তার বাবুরা যেটা চাইছেন, আমার এক নিমশেখ যেভাবে বলেছেন, আমি সেভাবে অবশ্যই বলবো না। আইনটা আমি বুঝি। আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। উৎসবে নাও ফিরতে পারো, কাজে ফেরো। পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবেই 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই এক নাগাড়ে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সামান্যভাবে সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির
সতর্কতা। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূল এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে। আগামীকাল শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমে যাবে। কলকাতায় আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা, মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। রাতে ও দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি থাকবে। আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 69 থেকে 97%। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা থাকবে 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 22.3 মিলিমিটার। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।